কথা বলছি, তোমার হোক না তখন তুমি টেরটা পাবে। ওই অঙ্গটাই নাকি বাকি ছিল, ঠিক আছে, ওর নাকটাই নাকি বাকি ছিল, ঠিক আছে, নাক নাক ব্যথা বন্ধ করছে, হয়ে গেছে। এই তুমি এরকম বলছো কেন? নাক আমি ব্যথা সত্যি করছে, বলছি আমি। তো ও নাকি সত্যি বলে, ঠিক আছে, সব সময়। আর আমাদের ওপর মানে দোষারোপ করে আমরা নাকি ওকে ভুল বুঝি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা হচ্ছে আমাকে তোমাদের কিছু দেখানোর আছে, সেই জন্য ভিডিওটা আজকে বানাচ্ছি। তো এই দেখো, এটা কি ব্যাপার সেটা আমি তোমাদের বলছি। এই যে মিলি, তোমাদের বৌদি কি করছে জানো তো? নাকে হাত দিয়ে বসে আছে। তো আমি বলছিলাম যে তুমি নাকে কেন হাত দিয়েছো, তো বলছে নাকের মধ্যে যেন কি হয়েছে। কি হয়েছে তোমার নাকে? আরে বন্ধ হয়ে গেছে নাক নাকি নাকটা। বন্ধ হয়ে গেছে? আচ্ছা, তো গরমকালে নাক নাকি বন্ধ হয়ে গেছে, সর্দি লেগেছে। সর্দি লেগেছে? বলেছি আমি সর্দি তাহলে কি লেগেছে। কি বলো একবার। বলেছি যে এই নাকটা আমার বন্ধ হয়ে গেছে। কেন কি জানে? এই নাকটা কি সুন্দর শ্বাস প্রশ্বাস নিতে পারছি, এটা থেকে নিতে পারছি না। ও, আমি একটু আগেই ওটাই তাহলে বলছিলাম ওকে, যেটা তোমাদেরও এখন বলছি। ওর না কি হয় ব্যাপারটা, ওর আজকেই দেখবে হাত ব্যথা বলছে, কালকে বলবে পা ব্যথা বলছে, পরশু বলবে কোমর ব্যথা করছে, ঠিক আছে, সেরকমই আজকে নাক, কি নাকের মধ্যে কি হয়েছে, নাক নাক ব্যথা বন্ধ করছে, হয়ে গেছে। এই তুমি এরকম বলছো কেন? নাক আমি ব্যথা সত্যি করছে, বলছি আমি। তো ও নাকি সত্যি বলে, ঠিক আছে, সব সময়। আর আমাদের ওপর মানে দোষারোপ করে আমরা নাকি ওকে ভুল বুঝি। এইবার আমি তোমাদের ওই জন্যই ভিডিওটা করে দেখাচ্ছি, যে তোমরা এবার ভালো করে বুঝতে পারবে যে সত্যি না মিথ্যে বলছি। কারণ তোমরাও ভিডিওতে প্রায় সময় দেখে থাকবে, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যা রয়েছে। আজকে হাতে, কালকে পায়ে, পরশুদিন কোমরে, তারপরের দিন চোখে, আবার কপাল, কোনোদিন মাথা ব্যথা করছে, আজকে নাকের মধ্যে নাকি সমস্যা হয়েছে। আরে সত্যি কথা বলছি, তোমার হোক না তখন তুমি টেরটা পাবে। ওই অঙ্গটাই নাকি বাকি ছিল, ঠিক আছে, ওর নাকটাই নাকি বাকি ছিল, ঠিক আছে। মানে আসলে সবকিছু তো বলে দিয়েছে এই কদিন, নাকটা বলেনি তো, আজকে নাকটা তাই দেখাচ্ছে। সত্যি সত্যি দেখো, এটা হাওয়া বেরোচ্ছে না, দেখো। হ্যাঁ, মানে তুমি সত্যি কথাই বলো, আমরাই সবসময় তোমাদেরকে ভুল বুঝি নাকি? সবাই ভুল বোঝে, তুমি একাই সত্যি কথা বলো। আমি মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি সেটা তোমার হাতের সামনেই রয়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, হাতের সামনে কি? তুমি একটা জোরে জোরে শ্বাস নিতে, হাওয়া বেরোচ্ছে না, দেখো। ও, জোরে শ্বাস নিচ্ছ, হাওয়া বেরোচ্ছে না? নাক, নাক জাম হয়ে গেছে, নাক জাম হয়ে গেছে। হ্যাঁ বলো না, বলো। নাক বলতে যাচ্ছিলাম, নাক জাম হয়ে গেছে তোমার। কি করতে হবে? জল দিয়ে ধুয়ে আসো, যাও ভালো করে, ঠান্ডা জল দিয়ে। যেসব মানুষরা জল খায় না, খুব কম জল খায়, তাদের অনেক রকম সমস্যা হয়, এটাও তার মধ্যে একটা সমস্যা। সব দোষ আমার। সব দোষ তোমারই, কারণ তুমি কি করো, তুমি কারো কথা মেনে চলো না, তুমি নিজেরটা সবসময় চালানোর চেষ্টা করো সব জায়গাতে, ঠিক আছে। আর এই কথা না মেনে চলার জন্যই আজকে এই অবস্থা। মানি না বলো তো, সব মানি। এই যে কথা শোনো না, কোনো কিছু বললে আমি বলছি, দেখ তুমি আমার কথাতেও বুঝতে পারছো না, এখান থেকে পুরো ব্লক হয়ে রয়েছে। তা তোমাকে আমি এখন কি বললাম, যে নাকের মধ্যে জল ঢেলে ঝাপটা দিয়ে ধুয়ে আসতে? না, তাহলে ঠিক হবে। আমি এখন দিতে পারছি না, স্নান করার সময় দিয়েছি, এখন আর দিতে পারছি না। এখন আর দিতে পারছি না, তাই তো? ওই যে নাকের মধ্যে এমন করে ধরে ধরে টানে না, ভিক্সের মতো থাকে, ওটা একটা এনে দেবে, ওটা দিয়ে দেবে, নাক খুলেই যাবে আমার। আচ্ছা, আর কি আনতে হবে? আর কিছু না। খুব ভালো লাগে না এটা করতে, অর্ডার দিতে খুব ভালো লাগে, কোনো কিছু দরকার নেই। আগে আমাদের ছোটবেলায় অনেক রকমের রোগ ব্যাধি হতো, সবসময় দোকানে ওষুধের জন্য দৌড়ে যেতাম না। ভিক্স নিয়ে আসবে, নাকের এখানটাতে লাগিয়ে দেবো, নাক খুলে যাবে। তো বন্ধুরা, তোমাদের দেখানোর ছিল এইটাই, যে এইরকম কিন্তু এখন তো ভিডিও করে দেখাচ্ছি, তাই এইরকম কিন্তু সব সময়, প্রত্যেকটা মুহূর্তে আর প্রত্যেকটা দিন কিছু না কিছু এরকম বলতে থাকে। কেন অসুবিধা হচ্ছে? কোমর ব্যথা, পেট ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা, সারা শরীরে খালি ব্যথা, ঠিক আছে, সারা শরীরে নাকি ব্যথা হতে থাকে, ঠিক আছে। তো হবে না তো কি হবে? আর খাটাতে থাকি, তোমরা তো ভিডিওতে প্রায় সময় কাজকর্ম করতে দেখতে পাও, আর এদিক ওদিক করে, অনেক কাজকর্ম করে, তো তোমরা বলো তো যে এমন কি কাজকর্ম করে ফেলে যার ফলে এত ব্যথা হতে পারে শরীরে? হ্যাঁ তো কাজকর্ম নাকি সারা দিন কাজকর্ম করে? উঠে বাসন মাজা, ঘর পোছা, রান্না করা, তোমাদের জামা কাপড় কাচা। আমাদের জামা কাপড় কাচা, বাকিগুলো তো আমি কিন্তু টুকলাম না, বাকিগুলো করো, কিন্তু জামা কাপড় কাচা তোমারটাই হয়। তুমি নিজের জামা কাপড়টাই কাচো সারাদিন, কিন্তু আমাদের জামা কাপড় কাচো না কখনো। আমার একটা জামা তুমি আজকে কাচবে, তারপরে 1 মাস ধরে তোমাকে বলতে বলতে কাচবে, আর নিজের জামা কাপড় তুমি কিন্তু দেখো রোজই কাচবে, ঠিক আছে। বন্ধুরাই বলবে, কারণ বন্ধুরা তো তোমাকে দেখে কন্টিনিউ কি করছো না করছো, তারা ভালো করে জানে তুমি কি করো না করো, ঠিক আছে। তুমি যে বাহানাবাজি লোক, সে সবাই জানে, আজকে এই কালকে সেই। তো যাই হোক বন্ধুরা, ওটাই বলার ছিল তোমাদের, ওটাই তোমাদের দেখালাম, যে এই যে ব্যক্তি আছে না, এই ব্যক্তির খালি সারা দিন এই সমস্যা সেই সমস্যা হতে পারে। আমাদের সাথে হয়, আলে কালে হতে পারে, তোমার সাথে রোজ নাকি হয়? রোজ একটা মানুষের এত রকমের অসুস্থতা থাকতে পারে না, ঠিক আছে। তুমি সবসময় সত্যি বলো, আমরা ভুল বুঝি তোমাকে, আমরা ঠিকই বুঝি তোমাকে।
যখন নিজের সাথে হবে তখন তুমি টেটটা পাবে, সেই অপেক্ষাতেই রয়েছে। যখন হবে আজকেই তো হাঁটতে পারছে না, ও হ্যাঁ সে হতেই পারে, সেটা জেনুইন, সেটা জেনুইন, জেনুইন, সাথে সাথে কাজটা মলমটা দিলাম বলে ঠিক হয়ে গেল। হ্যাঁ সেটা জেনুইন, নালে ওরকম জেনুইনই বলছি। আমাকে তো মলম দেওয়ার কেউ নাই, কোনো কিছু করার মতো মলম তো আছে, কে কোমরে কে লাগিয়ে দেবে মলম, কি কোনো কিছু করার মতো নাই, শুধু বলার বেলা ঠিক আছে। আরে বললেই করব, আমি কি করে জানবো তোমার কি হয়েছে না তোমার হয়েছে? আমি বললে করেছি, আমি সাথে সাথে সমস্ত কিছু এগিয়ে দিয়েছি। তুমি জানো কোথায় কি থাকে তাই। সেই তো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাই তোমাদের দেখানো ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রবলেম নিয়ে চলে আসবে, প্রবলেমটা তোমারই হবে, আমার নয়। সেই তো।